টার্গেট 42 আসনই, সেই কারণে কি প্রধানমন্ত্রীর ভাষণে নেই সিএ এর প্রসঙ্গ? এমনই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন 2019-এর লোকসভা ভোটের সময় থেকে এ নিয়ে রাজনীতির হাওয়া গরম, বিশেষ করে বঙ্গ রাজনীতির। তার কারণ মতুয়া ভোট। বাংলাদেশ থেকে ভারতে আসা মতুয়ারা দীর্ঘদিন ধরে স্থায়ী নাগরিকত্বের দাবিতে আন্দোলন করছেন। প্রতিবেশী দেশগুলি থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে সিএএ। বিজেপির দাবি, সিএএ কার্যকর হলে স্থায়ী নাগরিকত্ব পাবেন মতুয়ারা। পশ্চিমবঙ্গে মতুয়া ভোট অন্যতম ফ্যাক্টর। বনগাঁ এবং রানাঘাট লোকসভা আসনে মতুয়া ভোট নির্ণায়ক ফ্যাক্টর। রাজ্যের সীমান্ত ঘেঁষা কমপক্ষে আরও 5টি লোকসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে। 19-এর লোকসভা ভোটে সিএএ এর প্রতিশ্রুতির ডিভিডেন্ড দিয়েছিল পদ্ম শিবিরকে, কিন্তু 19-এ আইন তৈরি হওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেলেও তা কার্যকর হয়নি। ফলে প্রশ্ন তুলতে শুরু করেছেন মতুয়াদের একাংশ। 21-এর বিধানসভা ভোটে মতুয়া প্রভাবিত আসনগুলিতে বিজেপিকে টেক্কা দেয় তৃণমূল। বঙ্গে মতুয়া প্রভাবিত বিধানসভা আসনের সংখ্যা 83। 21-এ তৃণমূল জেতে 53টিতে, বিজেপির ঝুলিতে যায় 30টি। 21-এর বিধানসভার পর 24-এর লোকসভা ভোট। নদিয়া জেলায় প্রধানমন্ত্রীর সভা। মতুয়া প্রভাবিত রানাঘাট লোকসভা কেন্দ্র এই জেলারই অন্তর্গত। কিন্তু জল্পনা সত্ত্বেও মোদির মুখে শোনা গেল না সিএএ এর কথা। কেন? তবে কি আরও বেশি আসন পাওয়ার লক্ষ্যে স্বল্প আসনের সমীকরণকে এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী তার আজকের বক্তব্যের আগে হয়তো স্টাডি করে বুঝতে পেরেছেন বা তার দল বুঝতে পেরেছে, সম্ভবত সামনের লোকসভা নির্বাচন দুটি মূল বিষয়ের ওপর চলবে। এক হচ্ছে ভারতের গণতন্ত্র কতটা থাকছে, আর দ্বিতীয় হচ্ছে ভারতের ডেভেলপমেন্ট, কত বড় রাস্তা হচ্ছে, কত বড় শিল্প কারখানা হচ্ছে, কৃষিতে কি উন্নতি হচ্ছে এবং মানুষের কাছে তার সুফল কিভাবে পৌঁছে যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এটা একেবারেই সচেতন সিদ্ধান্ত হয়তো বিজেপির এবং মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের, যে তারা এই নাগরিকত্বের মতো একটা ঠুনকো ইস্যুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। টার্গেট 42 তাই কি নেই সিএএ? বাংলার বিকাশ হবে, তবেই দেশের বিকাশ হবে। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। নিউজ 18 বাংলা।